ক্যান্সার হয়, এরকমের একটা চিহ্ন কিন্তু তারাই দিয়ে দিয়েছে। জর্দা হালাল না হারাম এ নিয়ে আমাদের ভিতরে অনেক মতভেদ আছে। বিশেষ করে আলেম ওলামারাই অনেক কথা বলে, কেউ বলে হারাম, কেউ বলে হালাল। তো আমরা সাধারণ মানুষ কোনটা বিশ্বাস করব? আসলেই কঠিন একটা বিষয়। যে এক লোকে মানে আমাদের এলাকায় এক লোক জর্দা খায়, আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি জর্দা কেন খান, এটা তো খাওয়া যায় না। তখন ওই লোক বললো, কে আমি খাই, জৈনপুর হুজুরে খায়, হেরা কি বোঝে না যে জর্দা হালাল না হারাম? আমাদের চিন্তা চেতনা কোথায় চলে গেছে একবার একটু চিন্তা করেন। যে একটা হারাম জিনিস সে খায় এবং সেটাকে হালাল মনে করে খায়। আপনি জানেন যে কোনো হারাম জিনিসকে যদি কেউ হালাল মনে করে এবং হালাল জিনিসকে যদি কেউ হারাম মনে করে, তাহলে সে আর মুসলিম থাকে না। জর্দা হারাম কেন হারাম? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি আপনাকে কিছু তথ্য দিছি, তারপর আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে আসলে জর্দা হালাল না হারাম। সর্বপ্রথম আমরা কোরআন মাজিদের দিকে একটু লক্ষ্য করি। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না, বা নিজেদেরকে নিজেরা তোমরা ক্ষতি করো না। তো জর্দা এটা ভক্ষণ করলে, মানে এটা খাইলে ক্ষতি হয়, এ বিষয়ে পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স একমত। জর্দা মানুষের ক্ষতি করে। ভাই এই যে জর্দার আপনি দেখেন, এই যে চিত্রটা, এইখানেই আপনার যে মানে কোম্পানি তারাই এইখানে যেটা খাইলে ফুসফুসের ক্ষতি হয়, মানে ফুসফুস বা ক্যান্সার হয়, এরকমের একটা চিহ্ন কিন্তু তারাই দিয়ে দিয়েছে, যেটা ক্ষতি। হ্যাঁ, যেই কোম্পানি তার প্রোডাক্টের উপর এইরকমের ক্ষতির চিহ্নটা দিয়ে দিতে পারে, সেই জিনিসটা খাইলে কি ক্ষতি হয় না উপকার হয়? তাহলে কোরআন আপনাকে বলছে যে তোমরা নিজেদেরকে তোমরা নিজেরা ধ্বংস করো না, বা নিজেদের ক্ষতি নিজেরা করো না। আপনি যদি সেইটা করেন তাহলে আপনি কোরআন মানলেন কই? কোরআন আপনাকে যে জিনিসটা নিষেধ করছে সেই জিনিসটা হালাল হয় কিভাবে? এরপর আসি আমরা হাদিসের দিকে। ভাই এই রকমের জর্দা আরো বিভিন্ন রকমের জিনিস দিন দিন আবিষ্কার হবে। সব জিনিস যদি হাদিসে লেখা থাকতো, বা সব জিনিস যদি আল্লাহ রাসূল হাদিসে লিখে দিত, হাদিসের পরিধিটা কত বড় হইতো একবার চিন্তা করুন তো। তো আল্লাহ রাসূল হাদিসে এমন একটা বাক্য বললে দিয়েছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত এরকমের জিনিস বের হবে সবকিছু ওই বাক্যেই মানে হারাম, ওই বাক্যটাই যথেষ্ট। ইবনে মাজার 3390 থেকে 95 পর্যন্ত অনেকগুলো হাদিসই বলা আছে ওই নেশাদার দ্রব্যকে হারাম প্রমাণ করার জন্য আল্লাহ রাসূলের একটা বাক্যই যথেষ্ট। তো বাক্যটা কি? বাক্যটা হচ্ছে আল্লাহর রাসূল বলছেন, যে জিনিস বেশি খাইলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। কোন ব্যক্তিকে আপনি এর একটা জর্দা পুরোপুরি খাওয়াই দেন, দেখেন কি হয়, তার তো হুঁশই থাকবে না। তো যদি এই জর্দাটা এক ডিব্ব খাওয়ার পরে তার যদি সেন্স নষ্ট হইয়া যায়, তার মানে স্মৃতিশক্তি যদি কাজ না করে, সে যদি মানে বিবেক লেস হইয়া যায়, তাহলে এই জর্দার একটা কণা খাওয়া আমাদের জন্য হারাম। সুতরাং জর্দা হারাম, নিঃসন্দেহে হারাম। এটা জর্দার গাজার ভিতরে ভাই পার্থক্যটা কি? জর্দা ও যায়, গাজা হয়, দুইটাই তামাক। এটা নিঃসন্দেহে হারাম। এই জর্দা থেকে সবাই সরে যাবেন। জর্দা কখনোই মানুষের মানে উপকার করতে পারে না, এটা হারাম, এটা সবাই ছাড়বেন। হ্যাঁ, এই জর্দা কেউ খাবেন না। জর্দা খাইলে এবাদতই কবুল হবে না। কেন কবুল হবে না? এটা হারাম। হারাম খাইয়ে কখনো এবাদত কবুল হয় না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।